অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তার নির্দেশ থানায় পুলিশ সেনাবাহিনী কিভাবে হামলা চালায় তাকে সেই সব জবাব দিতে হবে। সেই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। প্রিয় বন্ধুরা, আপনারা চতুর্পার্শ্ব অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান নিন। কোন গাড়ি ঘোড়াতে আঘাত করার দরকার নেই। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ের জন্য আমরা রাজপথে লড়ছি। বাংলাদেশে এইরকম স্বাধীনতার পরে এক নজিরবিহীন ঘটনা ঘটানো, রাজনীতির সমস্ত শিষ্টাচার লঙ্ঘন করে একটা রাজনৈতিক দলের গণ অভ্যুত্থানের যে দল, সেই গণ অধিকার পরিষদের সভাপতি, যিনি একটা রাজনৈতিক দলের প্রধান, তার মাথায় আঘাত করা হয়েছে, তার চেহারায় আঘাত করা হয়েছে। বাংলাদেশের রাজনীতির সকল শিষ্টাচার লঙ্ঘন করেছে। আমাদের শিষ্টাচার খুঁজেন, শুধু যারা আঘাত করেছে তাদের শিষ্টাচার খুঁজবেন না। কাজেই আমরা গত 2-3 দিন যাবৎ আমরা লক্ষ্য করছি, আমরা দেখছি সরকারের প্রতিক্রিয়া কি। আমরা জানি এই যৌথ বাহিনীর কমান্ডে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই যৌথ বাহিনীর কমান্ডে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার গোপাল ভাড়ার পরিচয় দিচ্ছে। তার কাছ থেকে দায়িত্বশীল বড় আচরণ আমরা এখনো পাই নাই। আমাদের দাবি সুস্পষ্ট, এই যে হামলার পরে আপনারা সবাই বলছেন তাই সরকারের, সবাই বলছে বিপিনুরকে হত্যার উদ্দেশ্যে মারা হয়েছে, কিন্তু কিন্তু কেউ বিচারের কথা বলছে না। বিচার বিভাগীয় তদন্তের নামে যে 15 দিনের সময় নেওয়া হয়েছে, আমরা এই বিচার বিভাগীয় তদন্ত কমিটিকে প্রত্যাখ্যান করছি। একটা আপনারা ভিডিওতে দেখবেন সুস্পষ্ট ভাবে প্রত্যেকটা হামলাকারীর চেহারা দেখা গিয়েছে। তারপরেও কেন 15 দিন সময় লাগবে এই হামলাকারী এবং আমাদের নেতা কর্মীদের উপর হামলাকারীদের বিচার এবং গ্রেফতার করতে হবে। পাশাপাশি এই যে যারা হামলা করলো, যাদের জন্য হামলা করলো, সেই ফেসিবাদের দেশের জাতীয় পার্টি এবং 14 দলকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমাদের মূল প্রোগ্রাম পল্টন মোড়ে সেখানে হবে। এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদ, উচ্চতর পরিষদের সদস্য এবং গণমাধ্যম সমন্বয়ক আবার বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে গত 29 আগস্ট ডাকসুর সভাপতি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপর পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা যেভাবে নির্মম হামলা চালিয়েছিল, আজকে ঘটনা 5 দিন পেরিয়ে গেলেও আমরা সরকারের কাছ থেকে কোনো ব্যবস্থা নিতে এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। আমরা সরকারকে বলেছিলাম যারা জড়িত ছিল বিভিন্ন গণমাধ্যমের ফুটেজে তাদের পরিচয় প্রকাশ পাওয়ার পরেও, অনেকের চেহারা স্পষ্ট দেখা যাওয়ার পরেও সরকার কিন্তু এখনো কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। সরকার একটি বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করেছে, আমরা সেটাকে সাধুবাদ জানাই। কিন্তু যে ঘটনায় যারা জড়িত ছিল, যাদের চেহারা পরিষ্কার বোঝা গেছে, যাদের পরিচয় শনাক্ত করা গেছে, তাদেরকে কেন এখন পর্যন্ত প্রত্যাহার করা হবে, আমরা সেই সরকারের কাছে জানতে চাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তার নির্দেশ থানায় পুলিশ সেনাবাহিনী কিভাবে হামলা চালায় তাকে সেই সব জবাব দিতে হবে। সেই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। আমরা স্পষ্ট বলছি, আমরা সেনাবাহিনী পুলিশের বিরুদ্ধে নয়, কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে থাকা পরাজিত শক্তি আওয়ামী লীগের দোষর যারা রয়েছে, যারা হাসিনার চলে যাওয়াকে মেনে নিতে পারে নাই, যারা হাসিনার মেনে চলে যাওয়ায় কষ্ট পেয়েছে, যারা হাসিনাকে ফিরিয়ে আনার জন্য নানাভাবে চক্রান্ত করছে,
চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। আরেকটি কথা বলে শেষ করব, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের নিবন্ধন বাতিল হয়েছে। এই আওয়ামী লীগ গত 15 বছর যে দুঃশাসন কায়েম করেছে তার সহযোগী ছিল জাতীয় পার্টি। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, যদি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়, তাহলে একে অপরাধে 14 দল এবং জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা হবে না? আমরা স্পষ্ট বলছি, নুরুল হকের উপর হামলা ছোটখাটো কোনো বিষয় নয়। আমরা দেখেছি এই গণঅভ্যুত্থানের প্রত্যেক শক্তির উপর সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা প্রায় চলা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে সেনাবাহিনী, পুলিশ দুই বাহিনী একত্র হয়ে সেদিন আপনার নূরের উপরে হামলা চালায়। তো সেক্ষেত্রে জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হবে? আচ্ছা, তারা আরো একটি কথা বলতেছে যে আওয়ামী লীগ এটার সাথে জড়িত। মানে ওনারা বলতে চাচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায়, তিনি আওয়ামী লীগকে বা আওয়ামী লীগকে যে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে তিনি সেটা মেনে নিতে পারেনি। আচ্ছা, ধরে নিলাম, তাহলে আওয়ামী লীগের আজকের যেই দশা, কিংবা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বা এনসিপির পক্ষ থেকে যে আওয়ামী লীগের উপরে 5ই আগস্টের পর থেকে যেই দুর্দশা, মানে নেতাকর্মীদের, সাধারণ নেতাকর্মীদের যারা নাকি আপনার গণহত্যার সাথে জড়িত, যারা নাকি লুটপাটের সাথে জড়িত, সেটা তাদের শাস্তি হোক, মানে সঠিক বিচার হোক। যদি সঠিক বিচার হয়, সবার আগে ফাঁসবে আন্দোলনকারীরাই। আমি সেই বিষয়ে বিস্তারিত নাইবা গেলাম, কিন্তু দোষিত স্বরাষ্ট্র উপদেষ্টা তার কল রেকর্ডটা আপনারা শুনেন, তাহলে তো বুঝে যাবেন, তাই না? ওয়ালাইকুম সালাম। শুনেন, গণ অধিকারের নূর তার নেতা কর্মী নিয়ে জাতীয় পার্টির অফিসে হামলা করতে পারে। স্যার, আপনারা সবাই ওইখানে যান, টার্গেট রাখবেন নূরকে। গণহারে লাঠি চার্জ করবেন, নূরকে সামনে পেলে আত্মভাঙ্গা দিবেন। স্যার, এতে পরিস্থিতি ঘোলাটে হতে পারে আমার মনে হচ্ছে। শুনেন, এত বেশি বুঝেন কেন? প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশ আছে, আপনাকে যা বলছি তাই করেন, নাইলে কিন্তু আপনারাই শোকজ করে দিব। জি স্যার। আচ্ছা, স্বরাষ্ট্র উপদেষ্টার আপনারা কল রেকর্ডটা শুনতে পারলেন। তিনি কি বলছে যে প্রধান উপদেষ্টা থেকে দিক নির্দেশনা আসছে যে এদেরকে যারাই আসবে তাদেরকে পেটাতে হবে। তো আপনাদের আঙুলটা ঠিক আছে, বাট সঠিক জায়গায় নয়, ভুল জায়গায়। আপনাদের আঙুলটা হওয়া উচিত ছিল ঠিক এই দিকে, মানে যেই দিকে নাকি ডক্টর ইউনূস। কিন্তু আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানাচ্ছেন, আপনারা আরো অনেক ভয়ঙ্কর আলটিমেটাম পর্যন্ত দিচ্ছেন যে এদেরকে ব্যাপকভাবে পেটান হবে, রক্তের বিনিময় রক্ত চাই। তাহলে সেই রক্তটা আপনারা বলার চেষ্টা চালাচ্ছেন যে আকার ইঙ্গিতে স্বরাষ্ট্র উপদেষ্টার নাক থেকে বা শরীর থেকেও আপনারা রক্ত ঝরাবেন। আমার কথা হচ্ছে, তিনি তো এই কথা পর্যন্ত বলছে যে প্রধান উপদেষ্টার থেকে এই নির্দেশনা আসছে, মানে সেনাবাহিনী আর পুলিশকে আপনার এই রাইটটি দেয়, এই কাজটি ঘটাইতে করে, বা সেই অনুযায়ী তারা সেই দায়িত্বটি পালন করে। তাহলে রক্ত তো ইউনূসের শরীর থেকেও ঝরানো প্রয়োজন, তাই না? তো স্বরাষ্ট্র উপদেষ্টা কেন একা এটার ভুক্তভোগী হবে? হ্যাঁ, আর কি বললেন যে স্বৈরাচার আওয়ামী লীগ। আরে ভাই, কথায় কথায় আওয়ামী লীগকে কেন টানেন? আওয়ামী লীগের তো বর্তমান বাংলাদেশে কিছুই নাই। 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের কোনো ভূমিকা আছে? আর সেনাবাহিনী, পুলিশের সামনে আওয়ামী লীগ এটা ঘটাই দিয়া চলে যাইব এত ইজি? হ্যাঁ, আওয়ামী লীগের বর্তমান এত সাহস আছে? নাই রে ভাই। তাই আওয়ামী লীগকে এখানে টেনে আনবেন না। আপনারা যে আক্রমণটি করছেন জাতীয় পার্টির উপর, সেটা সবার আগে আপনারা করছেন। তো ইট মারলে পাটকেল খেতেই হবে, এটাই বাস্তব, তাই না? তো এখন এক স্বরাষ্ট্র উপদেষ্টাকে কেন্দ্র করে তার পদত্যাগ, তাকেও গণপিটুনি দিবেন কেন? কেন? সেই গণপিটুনিটা হোক ইউনূসকেও কেন্দ্র করে, তাহলে বুঝবো যে না, গণ অধিকার পরিষদের যে কর্মীরা তারা বাপের বেটা, তারা মুক্তিযোদ্ধা গামী যতগুলো দল আছে সবাইকে আপনারা নিষিদ্ধ করে দিচ্ছেন, তাই না?
বাংলাদেশে আরেকটি মানে পাকিস্তানিরা যাতে খুব ভালোভাবে তাদের খোঁটা গাড়তে পারে সেই দিকে আপনারা আগাচ্ছেন। তো নূর তো মুক্তিযোদ্ধার পক্ষে, তাই নয় কি? এই নাকি আপনাদের চেতনা? বলেন তো, বাঙালি জাতি আজ জানতে চায়। বুঝতে পারছেন? এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন যে গণ অধিকার পরিষদের যেই দাবি সেটা কি নৈতিক দাবি নাকি অনৈতিক। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।